জুলাই গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন ভাষণ প্রচার নিয়ে শুরু হয় উত্তেজনা। সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চালায়। এক পর্যায়ে করা হয় অগ্নিসংযোগ। পরে একটি ক্রেন, একটি এক্সকেভেটর ও দুটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি। এরপর পুড়িয়ে দেওয়া হয় শেখ হাসিনার বাসভবন সুধা সদন। এছাড়া ঢাকার বাইরে খুলনার শেখবাড়ি সহ বেশ কিছু শহরে শেখ হাসিনার আত্মীয়দের বাসভবন, আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং বিভিন্ন ভাস্কর্য ভাঙচুর করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। গতকাল ছিল অভ্যুত্থানের ৬ মাস। এদিন রাত ৯টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণাকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেওয়া হয়। এদিন সন্ধ্যা ৭টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। ডেস্ক রিপোর্ট, পদ্মা টাইমস।